আজ 27 এপ্রিল শনিবার আর আপনারা শুনছেন ওয়ার্কার্স কানেক্ট রেডিওর বাংলা সম্প্রচার। প্রথমে শিরোনাম। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় অন্ধ্র পেপার লিমিটেড ইউনিয়ন নির্বাচন এবং মজুরি চুক্তি সংশোধনের দাবির বিরুদ্ধে শ্রমিকদের জব্দ করতে ফ্যাক্টরিতে লকআউট ঘোষণা করেছে। মহারাষ্ট্রের মুম্বাইতে আরেকটি মৃত্যুর ঘটনা। নর্দমা পরিষ্কার করতে গিয়ে চুক্তি সাফাই শ্রমিক এবং উদ্ধারকারী উভয়েই শ্বাসরোধে মারা গেছেন। সুপ্রিম কোর্ট জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়কে ইউজিসির প্রবিধান মেনে নিয়ে অস্থায়ী শিক্ষকদের পরিষেবা নিয়মিত করার নির্দেশ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রচারের নামে রোগীদের ওপর অপরীক্ষিত প্রযুক্তি বাস্তবায়নের প্রতিবাদে একদিনের বিক্ষোভে নার্সরা। এবং তুরস্কে সরকার আদালতের আদেশ সত্ত্বেও তাসকিম স্কোয়ারে মে দিবসের সমাবেশ নিষিদ্ধ করার কারণে ইউনিয়নগুলি আবারও স্বাধীনতার অধিকারের ওপর আক্রমণের সম্মুখীন হয়েছে। এবার বিস্তারিত খবর। 2800 জনেরও বেশি শ্রমিকদের ধর্মঘট প্রশমিত করার জন্য অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় অন্ধ্র পেপার লিমিটেডের ম্যানেজমেন্ট 24 এপ্রিল 2024 তারিখে লকআউট ঘোষণা করেছে। শ্রমিকরা 2 এপ্রিল 11টি ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে এপি পেপার মিল কর্মিকা সংগমের ব্যানারে ধর্মঘট শুরু করেছিল। শ্রমিকরা 2 বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা মজুরি চুক্তি অবিলম্বে সংশোধন করতে এবং প্ল্যান্টে স্বীকৃত ইউনিয়ন নির্ধারণ করতে অবিলম্বে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছেন। এর আগে একটি ত্রিপক্ষীয় বৈঠকে ম্যানেজমেন্ট উভয় দাবিতেই সম্মত হয়েছিল, তবে তখন থেকে আজ পর্যন্ত মজুরি আলোচনা এবং নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করে চলেছে এবং এখন লকআউট ঘোষণা করে শ্রমিকদের ওপর এর প্রতিশোধ নিয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই থেকে আরও একটি নর্দমা পরিষ্কার করতে গিয়ে শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে একজন চুক্তিবদ্ধ সাফাই শ্রমিক এবং একজন ব্যক্তি যিনি তাকে উদ্ধার করতে নর্দমা লাইনে প্রবেশ করেছিলেন তারা ম্যানহোলে প্রবেশ করার সাথে সাথেই শ্বাসরোধে মারা গিয়েছিলেন। 50 বছর বয়সী সাফাই কর্মচারী রঘু সোলাঙ্কি একটি নির্মাণাধীন ভবনের নর্দমা পরিষ্কার করতে প্রবেশ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাকে উদ্ধার করতে গিয়ে 19 বছরের আকিব শেখ পাইপলাইনে ঢুকে পড়েন এবং তারও এই একই পরিণতি হয়। এই ঘটনায় চলতি মাসে মুম্বাই নগরীতে নর্দমায় পড়ে শ্রমিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। মেহের ফাতিমা হোসেন বনাম জামিয়া মিলিয়া ইসলামিয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিচারপতি অভয় ওকা ও পঙ্কজ মিথালের বেঞ্চ বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ভিত্তিতে শিক্ষকদের পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে, যারা আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আদেশ সত্ত্বেও নিয়মিতকরণ থেকে বঞ্চিত হয়েছিল। সর্বোচ্চ আদালত বলেছে যে আপিলকারীদের নিয়মিত বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিযুক্ত করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুসারে তাদের প্রাসঙ্গিক যোগ্যতা রয়েছে এবং তাই তাদের অব্যাহত না রাখার এবং নতুন নির্বাচন প্রক্রিয়া শুরু করার বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ অন্যায়, স্বেচ্ছাচারী এবং সংবিধানের 14 অনুচ্ছেদের লঙ্ঘন। এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম খবরটি মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখানে কাইসার পার্মানেন্টের সান ফ্রান্সিসকো মেডিকেল সেন্টারে 200 জনেরও বেশি নার্স সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একদিনের বিক্ষোভের আয়োজন করেছিলেন। ক্যালিফোর্নিয়া নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে নার্সরা স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচারের নামে অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যাপক ব্যবহারের বিরোধিতা করে আসছেন। এআই এর অনিয়ন্ত্রিত ব্যবহার, নিরাপত্তা, কার্যকারিতা এবং রোগীদের দেওয়া যত্নের ন্যায়সঙ্গততা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। শেষ খবরটি তুরস্কের, যেখানে সরকার 1 মে পালিত হওয়া আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইস্তাম্বুল শহরের তাসকিম স্কোয়ারে সমাবেশ এবং বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নোটিশ জারি করেছে। এর আগে 2023 সালের ডিসেম্বরে তুরস্কের সাংবিধানিক আদালত সরকারকে এই ধরনের সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল, কারণ এটি সংগঠনের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। ইউনিয়নগুলি এখন সমাবেশে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করতে এবং আদালতের আদেশ বহাল রাখতে একটি জনসভার জন্য জনসাধারণের আহ্বান জানিয়েছে। ওয়ার্কার্স কানেক্ট রেডিও এই রকমের খবরের ওপর গভীরভাবে নজর রাখে এবং আপনাদের জানাতে থাকে। সারা বিশ্ব থেকে এই ধরনের আরও খবরের আপডেট পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে থাকুন। আজকের খবরে এইটুকুই। আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়ে ওয়ার্কার্স কানেক্ট রেডিওর সাথে।